শহরকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুর নিগম। তাই মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে আয়োজিত হলো বিশেষ বৈঠক। মূলত এই বৈঠকে আলোচনা করা হয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে। এদিন জল ও বিদ্যুৎ দফতরের একাধিক কার্যকর্তাদের সাথে বৈঠকে বসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল ও বিদ্যুৎ বিভাগের এমএমআইসি সহ এই দুই বিভাগের অন্যান্য আধিকারিকরা। মূলত এই বৈঠকে আলোচনা করা হয় বিদ্যুতের তার কিভাবে মাটির নিচ দিয়ে শিলিগুড়ি শহরে অতিবাহিত করা হবে এবং জল সরবরাহকে আরো কিভাবে উন্নত করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এই আন্ডারগ্রাউন্ড ইউজি কেবেল, তারপর গ্যাসের লাইনের জন্য গেল, এসিডিসিএল সবাইকে নিয়ে পেয়েছি আজকে থাকতে পারিনি, সবাইকে নিয়ে মিটিং ডেকেছিল। সেখানে আমাদের ইউজি কেবেলের যে তারা কাজটা খুব দ্রুত গতিতে করছে, 16 কিলোমিটার কাজ তারা এই ট্রান্সফরমার বসানোর কাজটা এখন করছে এবং সেখানে ইউজি কেবেল পাতার কাজটা তার অগ্রগতি কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা, ক্রিটিক্যাল মিটিং আমাদের মাঝে মাঝে করতে হচ্ছে। সেই মিটিংটা আমরা আজকে করলাম, ডিপার্টমেন্টের সবাই ছিল। এছাড়া জল নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমার মনে হয় যে জল নিয়ে আমাদের পরে একটা একদিনে সব খবর দিলে খবরের ডেটনেস আর ব্যাপারটা মুশকিল হয়ে যাবে। আমাদের খালি আমি বলে দিচ্ছি যে আমাদের জলের ফার্স্ট ফেজের যে 204 কোটি টাকা, সেটার তো কাজ চলছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কাজ পাইপলাইন লেই অনেক দূর এগিয়ে গেছে। সেকেন্ড ফেজে আমাদের মোরলেস 300 কোটি টাকার বেশি টাকার কাজ ছিল, যেখানে অল্টারনেটিভ পন্ড হবে, আরও 40 কিলোমিটার মেন পাইপলাইন যাবে, 16 কিলোমিটার আরও পাইপলাইন যাবে, ইত্যাদি ইত্যাদি। তার আমরা অ্যাপ্রুভালটা পেয়েছি, মানে এজেন্সি সিলেকশন হয়েছিল, সেই এজেন্সি ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য। এটা কলকাতা থেকে টেন্ডার মনিটরিং কমিটি আছে, তারাই এই কাজটা মনিটর করে। তারা মেল করে আমাদের জানিয়ে দিয়েছে আমরা আমাদের এন্ডে ওয়ার্ক অর্ডার দিয়ে দিতে পারি। আমাদের একটা হাই পাওয়ার কমিটি হয়েছে আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ চিফ ইঞ্জিনিয়ার, সেই কমিটির রিপোর্টটা দেবে, সেটা নিয়েও আজকে আমরা মিটিং করেছি। 13টা ওভারহেড হবে আরও নতুন করে, এই মেন জলের পাইপলাইন ঝঙ্কার পর্যন্ত যাবে এবং ওখানে পন্ড তৈরি হবে এবং ওখানে বৃহৎ জল প্রকল্পের সেকেন্ড ফেজ সেটা ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা নামাচ্ছি। আর এই আন্ডারগ্রাউন্ড আমাদের আরও ইন্টারনাল পাইপলাইন লেইন শিলিগুড়ি শহরে, তার জন্য ইউবিএমএ এজেন্সি সিলেক্ট করেছে, ন্যাপকন বলে এজেন্সি। তারা এসছে এবং সামনের সপ্তাহ থেকে তারা ইনডেপথ স্টাডি করবে যে শিলিগুড়ি শহরের জলের পাইপলাইন আন্ডারগ্রাউন্ডে কোনটা কী অবস্থায় আছে। পেয়েছি সেই সময় যে করেছিল ওদের কাছে আপডেট ডাটা, 94 সালে প্রজেক্ট 99টা করেছে, কিন্তু সেই ডাটা তাদের কাছে সেই লেভেলে শর্টেজ আছে ডাটা। কিন্তু আমরা এটাকে ইনডেপথ সার্ভে করে পুরো সফট কপি রাখতে বলেছি এবং সেটা ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সেটাকে আমাদের কাছে যাতে ফিঙ্গার টিপসে থাকে সে ব্যবস্থা করতে বলেছি। সেই কাজটা সামনের সপ্তাহ থেকে শুরু হবে।